হাই এভরিওয়ান, এটা হচ্ছে তাজপুরে আমাদের সেকেন্ড দিন। তো আজকে সেকেন্ড দিনে প্রথমেই খেয়েছিলাম চা বিস্কিট। আর চা বিস্কিটের রেট শুনলে তোমাদের মাথায় হাত পড়ে যাবে। তো চা বিস্কিট হচ্ছে র চা হচ্ছে 15 টাকা আর দুধ চা হচ্ছে 25 টাকা। তো ওইটা খেয়ে দিয়ে বেডটা গুছিয়ে দিয়েছিল, এখান থেকে বলে দিয়েছিলাম। তো তারপর আমরা একটু লুডো খেলে ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরবেলায়। তো তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করব না, একটু একটু শেয়ার করছি বিকজ সময়টা প্রচণ্ড খারাপ কেটেছে, তার জন্যই ভালো কিছু দেখাচ্ছি না। তো যাই হোক, ঘুমটুম দিয়ে বিকেলে কিছু একটু খাবার খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি কেউ যদি চাও যে তাজপুর ঘুরবে, তাহলে তোমরা সোজা ডাইরেক্ট দীঘা চলে যাবে আর ওখান থেকেই তাজপুর ঘুরে দেখে নেবে। কারণ তাজপুরে থেকে দীঘা যাওয়া প্রচণ্ড রেট নিচ্ছে এক্সেসিভ। তো আমরা তার জন্য টোটো বুক করছি, টোটোতেও অনেক টাকাই নিয়ে। আর কেউ যদি এরকম তাজপুর অচেনা জায়গায় যেতে চাও, কখনোই অনলাইনে বুক করো না আমাদের মতো বোকামি করে। আমরা অনলাইনেই বুক করেছি। উনি তখন বলেছিলেন যে কম নেবেন, এখানে খাবারেরও যেরকম দাম তেমন হচ্ছে রুম ভাড়াটাও প্রচণ্ড চার্জ নিয়েছে। যাই হোক, মনে আনন্দ নিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো শেয়ার করলাম। তোমরা অবশ্যই মাথায় রেখো কোথাও ঘুরতে যাওয়ার আগে। ঘুরতে যাওয়া একটা মানুষের বয়সের সাথে সাথে একটা আইডিয়া বাড়ে। তো সেই আইডিয়াটা আমাদের এখন হয়ে গেছে অনেকটাই। আমরা একটা শিক্ষা পেয়ে গেছি, মানুষের সাথে যতক্ষণ না সেই জিনিসটা হয়, সেই জিনিসটা থেকে কি শিক্ষা পাওয়া গেলে সে কখনোই বুঝতে পারে না। তো আমরা এর থেকে অনেক শিক্ষা পেয়েছি যে কোথাও ঘুরতে যাওয়ার আগে খাওয়া দাওয়াটা মাস্ট দরকার। এটা হচ্ছে শঙ্করপুরে তেমন কিছু দেখাচ্ছিল না বলে আমরা ডাইরেক্ট দীঘা যাচ্ছি। আর তাজপুর থেকে দীঘা কিন্তু অনেকটাই রাস্তা। যাই হোক, আমাদের পৌঁছাতে সন্ধে হয়েছিল, যেয়ে দেখছি ভালোই লেগেছে ওখানে থেকে। যদি আমরা আরও ভালো কাজ করতাম, যে ডাইরেক্ট দীঘাতে নেমে ওখানে রুম বুক করতাম, আরও আনন্দ হতো আর কম টাকাও লাগতো। তো এইখানে ছেলেকে একটু এই গাড়িগুলোয় চাপার জন্য বায়না করছিল বলে বসিয়ে দিয়েছি। আর এইগুলোতে সবার ফটো দেখেছি, তো আমরাও কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করার জন্য এদিকটায় একটু এসছি। এমন মাছের আঁশটে গন্ধ, তাই আর মাছ খাইনি ওখান থেকে সোজা এদিকে কেনাকাটার দোকানে চলে এসেছিলাম। কেনাকাটার দোকানেও এত রেট, যেগুলো আমাদের মেদিনীপুরে খড়গপুরে একদমই লাগে না। তো চলো তোমাদের সাথে বলি যে আমাদের এখানে থেকে কত টাকা খরচা হলো। তো আমাদের এখানে থেকে প্রায় 10,000 টাকা খরচা হয়েছে। আজকের জন্য এইটুকুই।